শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 23 মার্চ সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাকে এসেছিলেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাকে এসে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে এবং বিজেপি প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের সম্মুখে জানিয়েছেন বরাক উপত্যকার প্রতিটি আসন বিজেপি লাভ করবে, বিশেষ করে কাছাড় জেলার প্রতিটি সমষ্টি বিজেপি জয়লাভ করবে এবং শ্রীভূমির রাতাবাড়ি আসনের বিজয় মালাকার বিপুল ভোটে জয়যুক্ত হবে। তার সঙ্গে বরাক উপত্যকার অনেক মুসলমানদের ভোট বিজেপি আগে থেকেই লাভ করে আসছে এবং এবার বরাক উপত্যকার মুসলমানদের ভোট আগের থেকে আরো বেশি করে লাভ করবে বিজেপি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সেকুলার মুসলিম অর্থাৎ যে সকলেরা ভারতবর্ষের গণতন্ত্রকে বিশ্বাস করে এবং ভারতবর্ষের সংবিধানকে বিশ্বাস করে এই সকল মুসলমানেরা বিজেপিকে বারবার ভোট দিয়ে আসছেন। তার সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আজ বরাক উপত্যকার বিজেপি দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করবেন, যার জন্য মুখ্যমন্ত্রী গতকাল বরাকে এসে প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানিয়েছেন বলে খবর এসেছে। এদিকে গতকাল ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে পঞ্চম তালিকায় 7 জন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 116 কাটিগড়া বিধানসভা সমষ্টিতে প্রাক্তন বিজেপি বিধায়ক অমরচাঁদ জৈনকে কংগ্রেসের প্রার্থিত্ব দেওয়া হয়েছে। এদিকে বিজেপির টিকিট বঞ্চিত মন্ত্রী নন্দিতা গার্লসা বিজেপি দল ত্যাগ করে কংগ্রেসেতে যোগদান করেছেন বলে জানিয়েছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মিডিয়া বিভাগের সভাপতি দেবব্রত বরা। এদিকে গতকাল রাত সভা শেষ করে বের হওয়ার সময় সোনাই সমষ্টির কংগ্রেসের প্রার্থী আমিনুল হকের গাড়িকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়েছে, যার ফলে একজন কর্মী আহত হয়েছেন। দনেহরি প্রথম খণ্ডে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের গাড়িকে লক্ষ্য করে দুষ্কৃতীদের পাথর নিক্ষেপের অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বলে খবর এসেছে। এদিকে দেশেতে আবার ডিজেল পেট্রোল সহ এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি হবে। ডিজেল পেট্রোলেতে 2 থেকে 3 টাকা করে এবং এলপিজি গ্যাসেতে 60 টাকা এবং বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারেতে 130 টাকা বৃদ্ধি হয়েছিল। এবার আবারও ডিজেল পেট্রোল সহ এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি হবে। কারণ হলো আমেরিকা, ইসরায়েল ও ইরানের যুদ্ধের ফলে ইরান স্টেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছিল। এবার ইরান স্টেট অফ হরমুজ খুলে দিয়েছে, তবে স্টেট অফ হরমুজেতে একটি টোলগেট বসিয়েছে ইরান, যার ফলে ক্রুড অয়েল নিয়ে জাহাজ স্টেট অফ হরমুজ পার হতে 18 কোটি টাকা পে করতে হবে বলে ইরানের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে এবার থেকে বছরে আদানির কাছ থেকে প্রায় 3200 মেগাওয়াট কারেন্ট ক্রয় করবে অসম সরকার। তবে রিপোর্ট অনুযায়ী ননস্টপ কারেন্ট ব্যবহার করলে প্রতি বছরে অসমের 2800 থেকে 2900 মেগাওয়াট কারেন্টের প্রয়োজন হয়। তবে অসম সরকার অতিরিক্ত কারেন্ট ক্রয় করার ফলে আগামী 5 বছরেতে আদানির প্রায় 12,000 কোটি টাকা লাভ হবে বলে খবর এসেছে। এদিকে বর্তমান সময়ে ভারতে ডিজেল প্রতি লিটার প্রায় 90 টাকার আশপাশ রয়েছে এবং পেট্রোল প্রতি লিটার 100 থেকে 102 টাকার মধ্যে রয়েছে। তবে শীঘ্রই দেশেতে ডিজেল প্রতি লিটার 109 থেকে 10 টাকা হবে এবং পেট্রোল প্রতি লিটার 120 টাকা হবে বলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এদিকে শনির দশা চলিতেছে সাংসদ গৌরব গগৈর। অনেক কষ্ট এবং যন্ত্রণার মধ্যে জুলহাটেতে জয়ী হবে সাংসদ গৌরব গগৈ। তবে আবার অসমের মুখ্যমন্ত্রী হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জ্যোতিষী খার্গেশ্বর গোস্বামীর ভবিষ্যৎবাণী বলে খবর এসেছে। এদিকে 26-এর নির্বাচনী প্রচারের জন্য অসমে আসবেন বিজেপির 40 জন স্টার ক্যাম্পেইনার। এনডিএ অর্থাৎ বিজেপির প্রচারে নামবেন প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী সহ দেশের কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। গত 10 মার্চ রাজ্যের 40 লাখ মহিলাদেরকে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের মাধ্যমে এককালীন 9,000 করে টাকা প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত রাজ্যের প্রায় 25% মহিলা লাভ করেছেন অরুণোদয় প্রকল্প। আগামীতে রাজ্যের প্রতিটি পরিবারের মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আপনারা অরুণোদয় প্রকল্পের 9,000 করে টাকা লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি গড়ের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। শীঘ্রই রাজ্যের লাখ লাখ লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।